আর শওকত মোল্লা আজকে যে ধরনের কাজ করেছে তার এই শাস্তিটা প্রাপ্য ছিল, অ্যারেস্ট হওয়াটা প্রাপ্য ছিল। ম্যানেজ করে সারেন্ডার হয়েছে, ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছিল, ছেলেকে ছাড়ানোর তাগিদে সারেন্ডার হয়েছে। বিচার আইন কারোর জন্য কোনো আলাদা সুবিধা দেওয়া উচিত না, তার বিরুদ্ধে আইন মোতাবেক শাস্তি দেওয়া উচিত। জেল হাজতে আছে, ওখানে অ্যাডিশনাল এইসব ধারা বা রেপ কেস, যেটা রেপের অভিযোগ উঠেছে, রেপের ধারা বসিয়ে কোর্টে যোগ করে কোর্টের পারমিশন নিয়ে ওই কেসে জুড়ে ওকে চরমতম শাস্তি দেওয়া উচিত। এবং যারা ওর সঙ্গে সেই সময় এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরও পুলিশ খুঁজে বের করুক, তাদের অ্যারেস্ট করুক, তাদের উপযুক্ত সাজা দিক। কোনো ব্যক্তির জন্য আলাদা কোনো আইন নেই, আইন সবার জন্য সমান। আমি যদি কোনো সেই আইনের খেলাফ কোনো কাজ করি বা বিরুদ্ধে কোনো কাজ করে, আমার বিরুদ্ধেও হওয়া উচিত। কী ধরনের দুর্নীতি হয়েছে এটা দেখা যাচ্ছে। তৃণমূলের যিনি মেয়র ছিলেন ববি হাকিম, তার সঙ্গে ছবি দেখা যাচ্ছে যে লিজে নিয়েছিল সে মালিক। দেখুন, কারোর সঙ্গে ছবি দেখা গেলে সেটা কোনো ডকুমেন্ট নাই, ছবি তোলাটা আজকাল ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এর তদন্ত হওয়া উচিত এবং এর পিছনে যে চক্রান্ত, সুবিধা কে কে, খালি উনি কেন, আরও অনেকে নিয়েছে এত বড় কাজে। কারা নিয়েছে, কী কারণে এটা ঘটনাটা ঘটলো এবং এই মৃত্যুর জন্য দায়ী এরা, সম্পূর্ণভাবে তদন্ত হয়ে তাকে সাজা দিতে হবে আমাদের। স্পটে গিয়ে খাওয়ার ধাক্কা খেলেন স্থানীয় কাউন্সিলর, স্পটে ঢুকতে দেওয়া হলো না স্থানীয় বিধায়ক ববি হাকিম। ঠিকই তো, মানুষের ক্ষোভ আছে তো, তাদের আমলে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে যে দুর্ঘটনা ঘটছে তার জন্য দায়ী এরা কোনো না কোনো জায়গায় আছেন। এত বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে এত কোম্পানি আছে, এত লোক আসছে, আপনাদের সঙ্গে উঠা বসা করছে লোকেরা, আর এই ধরনের 2 নম্বরই কাজ করছে, তার দায়টা কে নেবে? 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধ নির্দেশ দিয়েছে শহরের বেআইনি নির্মাণ। সমস্ত কিছু রিভিউ হবে, যত বাড়ি ঘর হচ্ছে। আমরা প্রথমে বুলডোজার বার করেছিলাম, তখন অনেকে হা হা করছিলেন। দেখতে পাচ্ছেন তো মানুষের জীবন নিয়ে কীরকম ছিলিমিনি খেলা হচ্ছে। বাড়িটা কমপ্লিট হওয়ার পরে ওখানে কাজ শুরু হতো, তারপরে ভেঙে পড়তো, এরপরে তোর উপরে আরও ওজন চাপতো, তখন কি হতো? এই ধরনের বহু ঘটনা আছে, বহু ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলো সব সার্ভে হবে। বন্ধ না থাকলে আরও জীবনহানি হবে। চলুন। दर्दनाक घटना घटा है जहां पर एक सेट गिरने से 3 लोगों की मौत और 19 घायल हुए। क्या बताएंगे? देखिए, सीपीएम के ज़माने में बंगाल में हर मार्केट में आग लगता था, बड़ा बड़ा मार्केट जल के खाक हो गया, कितने लोगों की जानें गई, हज़ारों करोड़ का प्रॉपर्टी बर्बाद हुआ। बाद में वहाँ फ्लैट बन गया, बाजार बिल्डिंग बन गया। और टीएमसी के ज़माने में ब्रिज टूटना, फ्लाईओवर टूटना ये आम बात हो गया। बड़ा बाज़ार में जो फ्लाईओवर टूटा था, जीवन हानि भी हुई थी और सैकड़ों करोड़ का बर्बादी भी हुआ था। ऐसे कई जगह ब्रिज, फ्लाईओवर, स्टेडियम टूट गया। इतना भ्रष्टाचार है, तो ये नमूना है। निर्मित मान जो है बन रहा था, इतना बड़ा कंस्ट्रक्शन कैसे टूट गया? अगर पूरा हो जाता, लोग रहने लगते, तब ये दुर्घटना होता तो कितनी जाने जाती। तो ये जो धांधली हुआ है, जो भ्रष्टाचार हुआ है, इसका पूरा और इंक्वायरी होकर के दोषियों को सजा देना पड़ेगा। हमारी सरकार ने ये काम शुरू किया है, किसी को नहीं बख्शा जाएगा। लोकल काउंसिलर बबी हाकिम गया तो उनको धक्का मार के निकाल दिया गया था। इस घटने में 4 आदमी को 4 आदमी को गिरफ्तार किया गया है। नहीं, शुरू हुआ है। इतना बड़ा कंस्ट्रक्शन और इतना बड़ा काम में तो 4 ही आदमी नहीं, और भी लोग जुड़े हुए हैं, पॉलिटिकल लोग भी जुड़े हुए हैं, सबका सामने आएगा। तो ऐसा काम ना हो, इसलिए बंद किया गया सारा काम को। पता नहीं कहाँ कहाँ क्या हुआ है, क्या हो जाएगा। और ये जो मासूम लोगों का जाने जा रहा है, बाहर से लेबर ला के काम करा रहे हैं और उनकी दर्दनाक हत्या इस प्रकार हो रही है, मृत्यु, ये बड़ी दुख की बात है। हाई कोर्ट से परमिशन दिया नहीं गया है अभिषेक बनर्जी को विदेश जाके आंख का ऑपरेशन करवाने का। प्रश्न ही नहीं है। अभी तो जो जिस प्रकार केसेस चल रही है वो तो परमिशन नहीं मिलेगा। अभी तो बीच में इतने साल थे, क्यों नहीं ट्रीटमेंट कराया? गए थे पहले एक बार 4-5 साल पहले, तो पूरा करना था। अभी जाना है तो समझ रहे हैं लोग सब क्यों इस वक्त हो रहा है। टीएमसी से 8 विधायकों को सस्पेंड किया गया, जिसमें फिराद हकीम है और अरूप विश्वास है। अब टीएमसी कहाँ है और कौन किसको सस्पेंड कर रहा है समझ नहीं आ रहा है। लीडर उनके नेत्री को ही वो लोग निकाल दिए, अब वो किसी को निकाल रहे हैं। ये जो शुरू हो गया ना मुसल पर्व, तो इसी में पार्टी खत्म होगा और जितना जल्दी हो जाए उतना ही अच्छा है। दादा लोकल तृणमूल काउंसिलर बबी हाकिम गए स्पॉट में, लोग ढूंढे नहीं। नहीं, ठीक है, जो लोकल काउंसिलर है, एमएलए है, ये जो दुर्घटना हो गया तरातला में, इसमें इनका जिम्मेदारी नहीं है। अब उनके साथ जुड़े हुए लोग, उनका फोटो दिख रहा है, तो अंदर क्या क्या है ये रहस्य सामने भी आना चाहिए।
जिम्मेदार कौन है, किस किस का हाथ आना चाहिए। ऐसे बहुत सारा घटना, बहुत सारा कंस्ट्रक्शन कलकत्ता में और प्रदेश में चल रहा है और बहुत भयंकर है दुर्घटना। सबकी जांच होनी भी चाहिए, नहीं तो और दुर्घटना घटेगा। इस तरह का अवैध निर्माण और भी कई इलाकों में पड़ा हुआ है। हजारों हैं, खाली कलकत्ता में नहीं है, पूरा प्रदेश में। স্যার এখানে মহিলা যাত্রীদের ক্ষেত্রে যে বিবেচনা করা হয়েছে বাসে, সেটাকে স্বাগত জানিয়ে বলবো যে বিগত বাম সরকারের আমলে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য 50% ডিসকাউন্ট ছিল। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসেছে এই নীতিটাও নিয়ে আসা হোক, ছাত্রছাত্রীর জন্য 50% ছাড়ের ব্যবস্থা করা হোক। স্যার উত্তরবঙ্গের স্যার চা বাগানের শ্রমিকদের জন্য টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, অবশ্যই স্বাগত জানাই। তবে অর্নামেন্টাল চেয়ারম্যান না রাখা হয়, কারণ 2016 থেকে 2021 পশ্চিমবাংলা সরকারের উদ্যোগে ত্রিপাক্ষিক প্রায় 21 থেকে 22টা চুক্তি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা ঠিক করতে পারেনি। এক্ষেত্রে এটা না অর্নামেন্টাল হয়ে যায়। স্যার আদিবাসী উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষার দিকে যে ট্রাইবাল ইউনিভার্সিটির কথা বলা আছে, অবশ্যই এটাকে বিরোধিতার কোনো জায়গা নাই, কিন্তু একটা ইউনিভার্সিটি দিয়ে একটা গোটা সমাজকে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না। দেখুন আলিয়া ইউনিভার্সিটি আছে মুসলিম সমাজের জন্য, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পরিচালিত, অবশ্য সব সমাজের ছেলেমেয়েরা পড়াশোনা করে, কিন্তু ওতে দিয়ে কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষকতার হার বেড়েছে না পিছিয়ে গেছে তথ্য দেখলে দেখা যাবে। কিন্তু স্যার বলবো এই ট্রাইবাল ইউনিভার্সিটির সাথে সাথে সাঁওতালি মাধ্যম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই, সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিগত সরকারের 3 বছরে এসটি এসসি সমাজের জন্য কোনো হোস্টেল তৈরি করেনি, নতুন হোস্টেল তৈরি করতে হবে। বিগত দিনে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি যেগুলো বন্ধ আছে পুনরায় সেগুলো চালু করতে হবে। শুধু তাই নয় স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি সহ কলকাতা লাগোয়া যে ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলতে হবে, তাহলেই প্রকৃতপক্ষে জানবো আমরা এসটি সমাজের মানুষ উপকৃত হবে। স্যার শুধু তাই নয়, পশ্চিম বাংলায় আমি আগেই বললাম যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। স্যার 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়েছে। ওই 70 থেকে 80 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য কমিশন তৈরি করতে হবে। স্যার আমার বলার সময়ও যদিও খুব একটা বেশি নয়, 10 মিনিটটা খুব কম হয়ে যাচ্ছে। আমি বলবো স্যার এখানে একটা দেখছিলাম আপনার সরকারি উদ্যোগে স্যার একটা প্রজেক্ট নিয়ে এসেছে তীর্থযাত্রা ও ধর্মীয় পর্যটনকে সহজতর করার জন্য একটা রুট ম্যাপ তৈরি করেছে। স্যার আমাকে 2 মিনিট দিতে হবে স্যার, রিকোয়েস্ট করছি স্যার 2 মিনিট। আজকে পারবো না, আজকে স্যার 2 মিনিট স্যার। তৃণমূলের দ্বিচারিতা আমি স্যার একটু বলতে চাই এখানে, মাইনরিটিদেরকে নিয়ে স্যার, মাইনরিটিদেরকে নিয়ে যে কিভাবে নামে স্যার শোষণ করেছে আমি স্যার বলবো। স্যার আমরা দেখেছি বিগত 3টে অর্থবর্ষ যদি দেখি প্রায় 15,000 কোটি টাকা মাইনরিটিদের জন্য বরাদ্দের প্রস্তাব রেখেছে, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আমরা যদি দেখি দেখা যাবে সেখানে অ্যালোকেশন 50% করেনি। এক্ষেত্রে আমি অনুরোধ করবো সংক্ষেপে প্লিজ, এখানে স্যার আমি অনুরোধ করবো